নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো, আজও রোদ উঠেনি, মেঘলা আকাশ, মনটাও মেঘলা, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ঘুম থেকে উঠে সোজা বাগানে চলে এলাম বাগানটা দেখতে। দুদিন আগে বাগান পরিষ্কার করেছিলাম, আর মাসি চলে এসেছে। মাসি ভাবছে কি রানবো, আজকে বাজার যেতে হবে। ওর বাবা দেখছি কতগুলো হেলেঞ্চা শাক নিয়ে এসছে। আমার না ভালো লাগে না হেলেঞ্চা খেতে, কিন্তু জানি খুব উপকারী এই শাকটা, কিন্তু একটু তিতা তিতা লাগে। তো মাসি বলছে দাও, আমি ভালো করে রান্না করে দেবো, খাবে, ভালো লাগবে। আর ফুলকপিগুলো নষ্ট হচ্ছে, ফুলকপিগুলো করতে বললাম। পাপার সবজি কাটা হয়ে গেছে। তো এরা দুজন এখনও ঘুম থেকে ওঠেনি, দুই মহারাজ আমার। ওই দেখো এখনো শুয়ে আছে, দেখেছ? কিরে, তোদের সকাল হয় না? না, দেখো লেজ নাড়ছে। তো যাই হোক, এদেরকে ডাকা ডেকে ঠেকে এদের খাবারটা রেডি করি, এদের দুষ্টুমি শেষ হবে না। শোনো না, বিগত কয়েকদিন ধরে তো তোমাদের কাছে বাপের বাড়ির সম্বন্ধে অনেক কিছুই বললাম। তুমি তো আমাদের ভেতরের খবর জানলেই যে আমার বাপের বাড়ির সম্পর্ক। অনেক কষ্ট পেয়েছি জানো, এখনও রাতে ঘুমোতে পারিনি। আজও রাতে ওষুধ খেয়ে ঘুমিয়েছি, শরীরটা ভালো যাচ্ছে না গো। মাসি এসছে, মাসি রান্না করছে, কিছু কাজেও মন বসাতে পারছি না। আর এই দুটো দুষ্টামি করছে আমার বিছনার চাদরটার উপর। দেখো, কালকে বিছনার চাদরটা পাচ্ছিলাম, আজকে আবার চেঞ্জ করতে হবে, কারণ পাপা বিছনার মধ্যে বেশি উঠাউঠি করলে আমি চাদরটা চেঞ্জ করে দিই। আমার বিছানায় ওকে অতটা আগের মতো উঠতে দিই না। এই দেখো দুষ্টমি আদর। দাদা যতদিন থাকবে তার মস্তি, আবার দাদা চলে গেলে মরমরা হয়ে পড়ে থাকবে। না, যেটা বলছিলাম তোমাদেরকে, যে অনেক কাহিনী তো শুনলে, আরও কিছু কাহিনী তোমাদের সাথে আমি শেয়ার করি। ছোটোবেলার শৈশবটাও আমার নষ্ট হয়ে গেছে। কাল আমার বান্ধবী ফোন করেছিল, নাম বলবো না। বান্ধবী ফোন করে আমার সাথে অনেকক্ষণ, আমার দুটো বান্ধবী ফোন করেছিল, কথা হয়েছিল, নাম বলবো না। অনেকক্ষণ বললো, বলে কি মৌমিতা, তোর তো শৈশবটাও নষ্ট করে দিয়েছে তোর দাদা। আমরা তো জানি না, আমাকে তো বললো তাই ও। আর বললো যে যখন তোর পড়াশোনার বয়সটা ছিল সেই সময় তোর দাদা বিয়ে করলো। আজকে তো আমি তো মনে করি তোর দাদাই বেশি পাজি। কি করব বল, কপালের দোষ। বললো তুই বেশ করেছিস, বলেছিস, ভালো করেছিস, বহুদিন আগেই এই কাজটা তোর করতে হতো। ওর বাবা ফাঁকে বাজারে গেছিল, তো বাজারে ভিডিও করলো, ছেলেও গেছে বলে ভিডিও করে নিয়ে আসলো। এরই মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল। মাসির জামাই নাকি হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর মেয়ে ফোন করলো, তো মাসি বাধ্য হয়ে অর্ধেক রান্না করে চলে গেল। বাকি রান্নাটা আমাকে ধরতে হলো, তাই মাছের ঝোল আর ফুলকপিটা বসিয়ে দিয়ে চলে গেছে। মাসি ডাল, হেলেঞ্চা শাক এগুলো রান্না করে গেছে। তো চলো বুড়ি, যেটা ওর বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে। দেখো ফলি মাছ, আমি ফলি মাছ খেতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে ফলি মাছ খেতে। তো আমার জন্য ওর বাবা ফলি মাছটা আনবেই। আর নিয়ে এসছে কাতলা মাছ আর মরলা মাছ। মরলা মাছটা কাটা হবে না, কারণ মাসি কাল এসে কাটবে। যাই হোক, যেটা বলছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম, শৈশবটা সত্যিই আমার নষ্ট হয়ে গেছে। বহু পুরনো কাহিনী তো, এগুলো ভাবি আর কাঁদি। মা বাবা থাকতো না, দাদা বৌদির ঘাড়ি রেখে গিয়েছিল আমাকে। কিন্তু এরকম তো না যে বাবা মা পয়সা পাঠাতো, সেটা দিয়েই তো সংসার চলতো। কিন্তু আমার দুর্ভোগই ছিল কপালে, তারপরেও আমি ওদেরকে ভালোবেসেছিলাম এইভাবে। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিব, একদিন বৌদিমণির সাথে কথা কাটাকাটি কী হয়েছিল, সেটা ভাতও রান্না করে দেয়নি। দাদা ভাইয়ের হয়তো মনে পড়বে, আমি না খেয়ে এক্সাম দিতে গেছিলাম। মাঝখানে দাদা তো যতই শয়তান হোক, রক্তটা যে গায়ে আছে, ওর হয়তো খারাপ লেগেছিল। আমার এখনও মনে আছে, সেই চাঁদ বেকারি বিস্কুটের একটা প্যাকেট নিয়ে গেছিল, বলল বুনু তুই তো না খেয়ে পরীক্ষা দিতে আসছিস, এটা খা। জানি না ও কি ওর বউয়ের সাথে পেরে ওঠে না কি।
কিন্তু আমি বলি না যে বউকে অত্যাচার কর, কিন্তু কিছু তো বলতে পারিস যে এরকম কেন করো। আজকে আমাদেরও স্বামী আছে, আমরাও স্বামীর ওপর হয়তো রক চাটাই, স্বামীকে অনেক কথাই বলি, কিন্তু বিশ্বাস করো ভগবান সাক্ষী আছে, কোনো কিছু যদি বলে উঠি আমাদের ওখানেই ধমক দিয়ে বসিয়ে দিবে। ক্ষমতা নেই আমাদের, ভুল সবারই হয়, আমারও হয়, কিন্তু তা বলে এরকম অন্যায় করে যাবে বলবে না, তাহলে তো তোকেই দোষী দিবে না। তাই বলছিল যে তোর তো শৈশবটাও নষ্ট হয়ে গেছে, ঠিকমতো পড়াশোনা করতে পারিসনি, তোর মাস্টার ঠিকমতো পাসনি কেন? তোর বাবাকে তো তোর দাদারই সংসার টানতে হয়েছে না, এটা তো সত্যি। আমার বাবাটাও যেমন কপাল, আমারও ওরকম কপাল। ছোটোবেলায় বাবা যেমন ভাই বোনদের মানুষ করেছে, তারপরে ছেলে, আমারও দেখি সেই অবস্থা। কোনো না কোনো দিক দিয়ে কপালটা আর ভালো যায় না। যখন সব কিছু করে কষ্ট করে বিজনেস দাঁড় করালাম, ভাড়া বাড়ি 11টা বছর থাকলাম, তারপর থেকে যখন বিজনেসে খাড়া করলাম, ভগবান সাক্ষী আছে, ও যে বিজনেস যতটুকু দাঁড়িয়েছে না কেন, একটা পয়সা কেউ কিন্তু ওকে সাহায্য করেনি। আমার স্বামীকে যতটুকু হয়েছে নিজেদের চেষ্টায়, নিজেদের কষ্টতে দাঁড় করিয়েছি। যখন সুখের মুখ দেখতে এলাম, ভগবান তখন আমায় দিয়ে দিল রোগ। এই দুঃখগুলো যখন ভাবি না, তখন এই কপালটা এত খারাপ হতে পারে মানুষের। মাসি চলে গেল, ছেলে বাবা সবাই মিলে সাহায্য করছে। সেভাবে তো রান্না করতে পারছি না গো, মাঝখানে খুব ভালোই হয়ে গেছিলাম, এখন ঠিকঠাক করে কাজ করতে পারছি না। দেখো ছেলেকে ভয় দেখাচ্ছি, বলে মা মাছের ঝোলটা একটু স্পাইসি, ও শুধু স্পাইসি খাবে, এদিকে দেখো পেটে সহ্য হয় না কিন্তু কিন্তু তবু বুঝে খাবে তো একবেলা মাছ, তার আবার এই। তো যাই হোক, এগুলো বলা ওগুলোর ভাবি প্রত্যেকটা রাত, আমি একটা রাতও ঘুমাতে পারি না। সাক্ষী আছে ওর বাবা, রোজ কাঁদি, তারপর মাঝরাতে উঠে আবার ও ঘুমির ওষুধ আমায় দেয়, আমি খাই, খেয়ে তারপরে ঘুমাই। আর দেখছি কিছুদিন যাবৎ ঘুমের ওষুধ খেতে খেতে না আমি জানি জবথব হয়ে যাচ্ছি। তো ওর বাবা বলছে এভাবে খেও না, তুমি কিন্তু একদম থ্রম্বোসিস ইসের মতো হয়ে যাবে। তো কি করব, ঘুম হয় না, যখন উসপিস করি তখন ঘুমের ওষুধটা দেয়। ওরা কি একটা বারও বোঝে নেয় যে বোনটার এত বড় রোগ আছে? নাই বা বলতো অনুষ্ঠানে, সম্পর্ক যেখানে শেষ। যে মাছের তেলটা বেঁচেছিলাম সেই মাছের তেলের বড়া করছি। কাজ সেরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ছাদে চলে এলাম। ওয়েদার তো দেখছই কেমন মেঘলা। তো ছাদে আজ উঠেছি 3তলার ছাদটার ওপর, গাছগুলোকে দেখতে এসেছি বহুদিন বাদে। নিচের ছাদটা তো পরিষ্কার করেছি, ওপরের ছাদটাতে আমি খুব কম উঠি। তো চলো দেখবে আমার গাছে কি কি ফল হয়েছে, ফুল হয়েছে। এই দেখো, যে থাই মালটাটা বলি, সেই থাই মালটাটা নতুন করে ফুল চলে এসছে। আর দুটো মালটা প্রত্যেকবারই আমি ফলো করেছি, এই গাছটা তো আমার বহু পুরনো, দুটো মালটা আগে থেকেই ধরে থাকে। আর কি বলবো তোমাদের কাহিনী, অনেক কাহিনী আছে, অনেক কাহিনী। বলেছিলাম না মা বাবার উপর কি, ও বাবা তো আমার বাবা তো কোনোদিনই দাদা ভাইয়ের কাছে সেভাবে কিছু চাইতো না। তো আমার মা বাবার কষ্ট বলতে যেটা হয়, আয়া রেখে দিয়েছি, সবই তো রেখে দিয়েছি। খাওয়া দাওয়াটা প্রচণ্ড কষ্ট দিয়েছে, বলতে হয় না। একদিনকার মা ফোন করছে, মা না দাদা ভাই ফোন করে চিৎকার করছিল, দেখ বুনু মা কিছু খায় না, মা কিছু খায় না। আমি তখন বললাম কেন গো মা, খাও না কেন? তখন আমায় বলল শুকনা রুটি আর ডাল কি খাওয়া যায়? শুকনা রুটি বলতে সকালের রুটি আর দুপুরের ডাল দিয়ে মাকে খেতে দিয়েছে একটা অসুস্থ মানুষ, যার কোনো প্রোটিনই জুটেনি। আমি প্রোটিন পাউডার দিয়ে এসছি, আরে যত্ন করলে কি মানুষ বেঁচে থাকে না? আমি কি একটু ক্ষণিকের জন্য চেন্নাইতে গেলাম ছেলেকে দেখাতে, তারই মধ্যে এসে দেখি মার পেটে জল চলে আসছে। তুই রাখতে পারতি না পরিষ্কার, আমায় বলে দিতি যে মার দায়িত্ব আমি নিব না বুনু, মাকে তোর কাছেই রেখে দে। সবই তো করতাম, আমি রেখে দিতাম না। আমার 2টো বেডরুম, ঘরের অসুবিধা হতো, তাও আমি রেখে দিতাম কষ্ট করে।
যখন নেউটিয়ার ডাক্তার বলল না যে এত কড়া কড়া ওষুধ খায় আর তাকে কোনো ফুড দেয়নি, যেমন মানুষ ড্রিঙ্ক করলে পরেও মানুষকে যেমন খেতে হয় খাবার, তেমনি ওষুধও খেতে তাদের প্রোটিন খেতে হয়। আমাকে ডাক্তার বলল, আমার শুনে এত বলে কি এইভাবে লিভারটা নষ্ট হয়ে গেছিলো, মার লাস্টে লিভার সিরোসিস হয়ে গেছিলো, অত্যাধিক ওষুধ ছিল তো মা খেত তো। যেখানে নেউটিয়ার ডাক্তার বলেছিল, আমি যখন দুবার মা জল বের করলাম, প্রথমবার জল বের করে কিন্তু মা বেশ ভালোই হয়ে গেছিল গো। তখন ডাক্তার বলেছিল যে মাকে আর ওষুধ খেতে না, ইনসুলিন দিতে। তাহলে দাদা আজকে তোকে জিজ্ঞাসা করি, যেখানে আমি নেউটিয়ার ডাক্তার দেখিয়ে ইনসুলিন দিতে বলছে, ওষুধ দিতে বলছে, তুই সেই ওষুধটা বন্ধ করে দিয়ে সাতরাকে দেখিয়ে তুই সাতরার ওষুধ চালু করলি কেন রে? সেই নিয়েও কিন্তু তোর সাথে আমার ঝগড়া হয়েছিল, তুই মনে করে দেখ। তাহলে তুই কি তখনই ভয় পেয়ে মার কাছ থেকে উইল করে নিলি রে, যে বুনু তো রেগে গেছে? উইলটা কিন্তু আজকে করিসনি, বাবা মারা যাওয়ার 6 মাস পরই তুই উইল করে নিছিস। আর বাবা মারা যাওয়ার পর মা তো মাত্র 1.5 বছর বেঁচে ছিল, তাও 4 বার হসপিটালে গেছিলাম নিয়ে, মার এমন অবস্থা ছিল। কাহিনী অনেক আছে এখানে, অনেক ঘটনা আছে। যদি আজকে এগুলো সোশ্যাল মিডিয়ার সামনে আনি না, কিন্তু আনা দরকার, তোদের মুখোশটা খোলা দরকার। আমি একা চিৎকার করি, কান্দি, কাউকে তো কিছু বলে যাই, কারণ আমারও তো শরীরটা ভালো না। তোরা যেইভাবে আমাকেও আঘাত দিচ্ছিস, আমিও হয়তো আর বেশি দিন বাঁচবো না। আর কি বন্ধুরা, এই তো আমার গাছ, দেখছো কত বড় পেঁপেটা হয়েছে। আজকে এখানে ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে কামনা করছি। আর প্রত্যেকটা ভাই বোনদেরকে বলছি, যতদিন বাঁচবা একটু মিলমিশ করে থাকো না, কি হয় এতে?